অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করে মানে মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই তাকওয়া ভিত্তিক জীবন প্রতিটি মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যদি একটি মানুষের তাকওয়া থাকে, তাহলে সে কখনো বিপথে যাইতে পারে না, কখনো অন্যায় কাজ করতে পারে না। সব সময় অন্তরে আল্লাহর একটা ভয় ভীতি কাজ করে। সে যখন কোনো অন্যায় কাজ করে, তার মধ্যে যদি কোনো তাকওয়া থাকে, তাকওয়া নামক শক্তি থাকে, তাহলে সে কখনোই সে অন্যায় কাজে পা দিতে পারে না। একদা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জ্ঞান প্রজ্ঞার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তার প্রজ্ঞার ব্যাপারে বলেছেন, তার জ্ঞানের ব্যাপারে বলেছেন, জ্ঞানের গভীরতার ব্যাপারে বলেছেন। ওই সাহাবী যার নাম উবাই ইবনে কাব, এই উবাই ইবনে কাবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি, এটা কি জিনিস? তখন তিনি উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটার উত্তর দিতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাঁটাযুক্ত গাছ আছে এরকম রাস্তা কি কখনো পাড়ি দিয়েছেন? বা যেখানে কাঁটাযুক্ত গাছ রয়েছে এরকম রাস্তা অথবা জায়গা আপনি অতিক্রম করে গিয়েছেন, এরকম কি কখনো হয়েছে? সে বলল যে হ্যাঁ। তখন তিনি বললেন, আপনি কিভাবে গিয়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে আমি তো আমার কাপড় এমন ভাবে গুছিয়ে গিয়েছি যেন কাঁটাযুক্ত গাছ আমাকে আঘাত করতে না পারে, অথবা কাঁটাযুক্ত গাছে যেন কোনো প্রকার ক্ষতি আমার না হয়। তখন উবাই ইবনে কাব বললেন, হাসিদ তাকওয়া, এটার নামই তাকওয়া। এই ছোট্ট একটি বাণীর মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? যে দুনিয়াতে চলতে ফিরতে এরকম ওই কাঁটাযুক্ত গাছ যেভাবে রয়েছে, যদি একজন তাকওয়াবান ব্যক্তি যদি চলতে ফিরতে এইভাবে চলে, তাহলে কাঁটাযুক্ত গাছের মতো তাকে আঘাত করার চেষ্টা করে চারদিক থেকে। আর এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে আমি আমার কাপড় গুছিয়ে এরপরে গিয়েছি, আমরাও এই তাকওয়া অর্জন করে নিজেকে সামলিয়ে যে সকল অনাচার, পাপাচার, অত্যাচার যে কাজগুলো আছে এগুলো থেকে বিরত থেকে নিজেকে সেভ করে চলার নাম হলো তাকওয়া। সুতরাং আমরা তাকওয়ার জিন্দেগি, তাকওয়া অনুসরণ করা প্রতিটি মানুষের জন্য, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি সাহাবীদের মধ্যে তাকওয়া দেখি, অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী খাবার দিতেন উপঢৌকন হিসেবে, মানে পুরস্কার হিসেবে, হাদিয়া হিসেবে খাবার তিনি খেতেন। এটা প্রায় সময়ই হতো এরকম। তো একদিন ওই সাহাবী এসে প্রতিবারের ন্যায় তিনি খাবার দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলেন। খাওয়া মাত্রই ওই যিনি দিয়েছেন তিনি বলছেন যে আপনি কি জানেন এই খাবার আমি কিভাবে পেয়েছি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ তুমি কিভাবে পেয়েছো? বলল যে অনেক আগে, মানে ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি এই মানুষের যে হাত দেখে ভবিষ্যৎ গণনা করে না, এরকম আমি গণনা করতাম। তো তখন এই গণনার যে পারিশ্রমিক যে দেওয়া হয় তখন সে দেয়নি। হঠাৎ করে তার সাথে দেখা হলো, তার যে আমি তার থেকে যে প্রাপ্য ছিলাম বা সে আমাকে যা দিবে, এটার পরিবর্তে এতদিন পরে যেহেতু দেখা হয়েছে সেইটার পরিবর্তে খাবার দিয়েছে, সেই খাবার হলো এটা। তখন তিনি কথা শোনার সাথে সাথে মুখে যেটা মানে গলদকরণ হয় নাই, এটা আঙ্গুলি দিয়ে একেবারে বমি করে ফেলেছে। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটার নামই তাকওয়া। যে ওনার তাকওয়া ওনাকে সাথে সাথে
এটা একটা আঘাত করেছে, না এটা আমার খাওয়া কখনো ঠিক হবে না। যতটুকু খেয়েছে একেবারে ইচ্ছাকৃত ভাবে তিনি এটা ফেলে দিয়েছে। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে এরকম তাকওয়া অবলম্বন করতে হবে। একজন তাকওয়াবান ব্যক্তি কখনো খারাপ কাজে যাইতে পারে না, একজন তাকওয়াবান ব্যক্তি কখনো বিপদগামী হইতে পারে না, একজন তাকওয়াবান ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই কাজ করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ রয়েছে এগুলো অবশ্যই একজন তাকওয়াবান ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি সে আঁকড়ে ধরে। যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল কোরআন যেটা আল্লাহর কালাম, এবং যেটি সুন্নাত যেটি আমার সুন্নাহ। এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। একজন তাকওয়াবান ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি দুটি জিনিস অবশ্যই সে মনে প্রাণে বাস্তবে তার আমলে জিন্দিগিতে সে পালন করে। এবং আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন। জীবনের প্রতিটি কাজে যেন তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি যেন আমাদের মাঝে এমন ভাবে লাগত থাকে যে এই ভয় ভীতির কারণে কোনো অন্যায় কাজ অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এরকম কোনো কাজে যেন আমরা না যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ।